বান্দরবন পর্বের দ্বিতীয় সিরিজে আপনাদেরকে স্বাগতম। নীলগিরি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত একটি পাহাড় এবং পর্যটন কেন্দ্র। নীলগিরিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। পাহাড়টি বান্দরবন জেলা সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফিট উঁচু। নীলগিরি পাহাড় চূড়াতে রয়েছে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্রগুলির একটি নীলগিরি পর্যটন কেন্দ্র। বান্দরবান থেকে নীলগিরি যাওয়া যাবে জিপ, চান্দের গাড়ি, মাহেন্দ্রা সিএনজি অথবা লোকাল বাস দিয়ে। সবচেয়ে ভালো হয় রিজার্ভ গাড়ি নিয়ে গেলে, এতে করে আশেপাশের আরও কিছু জায়গা ঘুরে দেখা যাবে। যদি দিন গিয়ে দিন ফিরতে হয় তাহলে বান্দরবান জিপি স্টেশন থেকে বিভিন্ন গাড়ি অনুযায়ী 3000 থেকে 5000 টাকায় ভাড়া যায়। আসা যাওয়া সহ গাড়ি ঠিক করে নিতে হবে। চান্দের গাড়িগুলোতে 12 থেকে 14 জন যাওয়া যাবে। ল্যান্ড ক্রুজার টাইপ জিপগুলোতে 7-8 জন যাওয়া যাবে। ছোট জিপ আছে সেগুলোতে 4-5 জন থেকে আরও। সিএনজিতে 3 থেকে 4 জন যাওয়া যায়। রাস্তায় কোনো সমস্যা না থাকলে যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। নীলগিরিতে যদি মেঘের সৌন্দর্য দেখতে হলে তাহলে খুব ভোরে রওনা দিয়ে যেতে হবে। সকাল 7টা থেকে 8টার মধ্যে ভালো ভিউ পাওয়া যায়। সদস্য সংখ্যা কম হলে কিংবা কম খরচে যেতে চাইলে লোকাল বাসে যাওয়া যায়, তবে এতে সময় লাগবে বেশি। থানচি বাস স্ট্যান্ড থেকে 1 ঘন্টা পর পর থানচির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি 120 টাকা। নীলগিরি যাওয়ার পথে নিরাপত্তাজনিত কারণে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হয়। সাধারণত বিকেল 5টার পর থেকে নীলগিরির উদ্দেশ্যে আর কোনো গাড়িকে যেতে দেওয়া হয় না, তাই ভ্রমণের পূর্বে সময়ের দিকে খেয়াল রাখুন। নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য পর্যটকদের কাছ থেকে টিকিট বাবদ জনপ্রতি 50 টাকা এবং গাড়ির জন্য আলাদা 300 টাকা পার্কিং ফি নেওয়া হয়। নীলগিরি যাবার পথেই মিলনছড়ি ভিউ পয়েন্ট, শৈলপ্রপাত ঝর্ণা, সাইরুল হিল রিসোর্ট, চিম্বুক পর্যটন কেন্দ্র পার হয়ে যেতে হবে। রিজার্ভ গাড়ি নিলে এই স্পটগুলোতে নেমে কিছু সময় অতিবাহিত করা যাবে। গাড়ি ঠিক করার সময় আগে থেকেই বলে রাখতে হবে, তবে সবচেয়ে ভালো হয় সকালে সরাসরি নীলগিরি চলে গেলে সেখান থেকে মেঘের সৌন্দর্য দেখে ফেরার সময় বাকি স্পটগুলো দেখে আসা যায়। চলুন দেখতে থাকি এখন নীলগিরির অপরূপ সৌন্দর্য। দুপুরের বেলা এই রোদ আর মেঘের খেলা দেখতে দেখতে সময় হয়ে গেল জুম্মার নামাজের। জুম্মার নামাজ আদায় করে সেনা ক্যান্টিন থেকে দুপুরে লাঞ্চ করে আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে উঠি। ওঠার সাথে সাথেই শুরু হয়ে গেল পাহাড়ি এই বৃষ্টি। চলে আসলাম পরবর্তী ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্টে। এখানে এসে তো আমি পুরাই মুগ্ধ হয়ে যাই। এত ঘন মেঘ, মনে হচ্ছে এই বুঝি আকাশ ভেঙে মেঘ নেমে আসলো একদম পাহাড়ের কোলে। এই দেখি তো নিচে রৌদ্র, উপরে দেখি অনেক মেঘ। কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ এবং পাহাড়। মনে হচ্ছে মেঘগুলা পাহাড়ে মনে হয় এই নেমে যাচ্ছে। এরকম সুন্দর একটি ভিউ যা মনকে আসলে পাগল করে দেয়, নাড়া দেয়। অনেক সুন্দর একটি ভিউ, দেখতে থাকুন। মেঘ আর রৌদ্রের ফাঁকে বৃষ্টির লুকোচুরি এই খেলা দেখতে থাকুন। মেঘ আর রোদের খেলা দেখতে দেখতে আমরা গাড়িতে উঠি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তায় এত বৃষ্টি হয় যে আমরা শৈলপ্রপাত ঝর্ণায় নামতে পারিনি। জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটে আমরা চলে আসি নীলাচল পর্যটন কেন্দ্র, যেটি শহরের খুব কাছেই। শহর থেকে মাত্র কয়েক মিনিট লাগে। আমরা প্রথমে নীলাচলে ঢুকেই শুনতে পাই সেই অন্ধলোকের গান। চলুন গান শুনতে থাকি।
নীলাচলের উপরে উঠেই দেখি কয়েকটি ভিউ পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে অনেকে ছবি উঠাচ্ছে। ভিউ পয়েন্টগুলো দেখতে অনেক সুন্দর ছিল, তাই আমরা কয়েকটি ছবি উঠালাম ভিউ পয়েন্ট থেকে। এই হচ্ছে নীলাচল পাহাড়ের উপরের দৃশ্য। নীলাচল থেকে চলে আসি পরবর্তী পর্যটন স্পট মেঘলা পর্যটন কমপ্লেক্স। এখানে রয়েছে ঝুলন্ত সেতু, কেবল কার, মিনি চিড়িয়াখানা সহ আরও অনেক কয়েকটি রাইড, যা দেখতে অনেক সময় লাগে, কিন্তু আমরা এখানে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, তাই সবগুলো স্পটে যেতে পারিনি। পরবর্তীতে আবার কোনো দিন আসলে দেখাবো আপনাদেরকে বাকি স্পটগুলো। পার্বত্য রাঙামাটির আদলে গড়া মেঘলা ঝুলন্ত সেতু, যেটি তাদের এই পার্কের মধ্যে আছে কমপ্লেক্সে। এটি দেখে আমরা পরবর্তী কেবল কার দেখতে চলে যাব। তাদের এই সেতুটি পার হলে দেখা যায় সেই কেবল কারটি। এখানে কিন্তু কাইকিং করা যায়, বোট রাইডিং করা যায়, আর অনেক কিছু করা যায়। এই কমপ্লেক্সটিতে অনেক কিছুই আছে। যদি আপনারা দিনের বেলা আসেন তাহলে বেশি সময় দেন, সবগুলো রাইড এনজয় করতে পারবেন। এটি দেখে দেখে আমরা চলে আসলাম তার পরদিন সকালবেলা বান্দরবান বাস টার্মিনাল টানেলের এখানে টানেলগুলো দেখার জন্য। তারপরে আসি বৌদ্ধ মন্দির দেখার জন্য। ধন্যবাদ।